खुशनमायद नालाए सब हाय तू जोक आदारम जे यारब हाय तू আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মহব্বতের নূরে ধরা দেয় বলে যে অদুস্ত বান্দা তুই আমারে ডাকতেছ যে আমার কাছে মহব্বত লাগে जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी अगर एक तू नहीं मेरा तू कोई शाय नहीं मेरी ए মালিকের দেখবার জন্য হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গার মধ্যে ঢুকছেন ওখানে গাছে বসে সনে সবগুলা ভর্তি কিসির মিসির ফাঁকি মাকিরা করে কিন্তু কারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কানের মধ্যে কোরআনের আওয়াজ আসে কিসের আওয়াজ কোরআনের আওয়াজ থাকবার জন্য ঘরের বন্দোবস্ত করছে ঘরের বন্দোবস্ত করতে গিয়া হুজুরের বিবি ঘরের মধ্যে আছে এবার এই এলাকার মধ্যে খবর হইয়া গেছে এই এলাকার মধ্যে কি হইয়া গেছে খবর হইয়া গেছে এই মৌলবী এটা বিয়ে করছে যে আরবির মেয়ে এমনি মেয়ে দেখবার লালচ সবাই থাকে এবার এলাকার ছেলে কতগুলা হুজুরের বউ সব সময় দেখতে পারবে না সে রাত্রে বলে গাছের আগার মধ্যে উঠে গেছে কোথায় গাছের আগায় উঠি বসি আছে ফজর বেলা কারিসা হুজুরের বিবি হুজু বানাইতে বাইর হবে আরবির মেয়ে কি দেখতে কিরকম একটু দেখবো अगर एक तू नहीं मेरी तू कोई शाय नहीं मेरा जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी যদি আল্লাহ আমার সব আমার আমি গুনাহ করতাম না চাইলে আল্লাহ তাআলা বাঁচাইয়া দিবে আমি গুনাহ করতাম না চাইলে আল্লাহ তাআলা বাঁচাইয়া দিবে এই গাছের উপর উঠছে হযরত কারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যায় কোথায় যায় মসজিদে যায় বিবিরে বলে যে উঠো না এবার ফজরের সময় হইয়া গেছে উযু বানাইয়া নাও নামাজ পড়বার জন্য তৈয়ার হও বাইর হয় নাই উযুর নামাজ পড়ে আবার আসছে কিরে নামাজ পড়বার জন্য বলছিলাম এতক্ষণ কেন দেরি করলা এবার হুজুরের বিবি বলে যে আমি বাইর হইতে চাইছিলাম উযু বানাইবার জন্য আমি বাইর হইতে চাইছিলাম কি করবার জন্য উযু বানাইবার জন্য আমার কে যেন বলে যে খবরদার গাছের উপর বেপরদা পুরুষ আছে বাইর হইও না গাছের উপর বেগানা পুরুষ আছে বেগানা পুরুষ তো তুমি দেখা দিবে না তুমি গুনার মধ্যে লিপ্ত হইও না जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी अगर एक तू नहीं मेरा तू कोई शाय नहीं मेरी ও দোস্ত এবার হযরত কারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাইরে হইছে গাছের উপর দেখে যে বেগানা পুরুষ দুই তিনটা বসি আছে অদুস্ত বাঁচবার জন্য চাইলে আল্লাহ তাআলা বাঁচাইয়া দেয় বাঁচবার জন্য চাইলে গুনাহ থেকে যদি বাঁচতাম চাই কে বাঁচাইয়া দেয় আল্লাহ তাআলা বাঁচাইয়া দেয় যদি বাঁচতাম না চাই তাহলে বাঁচবার কোনো রাস্তা নাই আছে নাই এই জন্য উঠা বসা চলাফেরা কারে তালাশ করব মালিকের তালাশ করব আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বলে যে আমার সাথে মোলাকাত করেছে চাও সে যেন আমার আমলে সালেগুলো জমা করো জমায় নালায়ে সব হায় তু যোগ আদারম যে यारब हाय तू चमन में कही करके करते थे बुलबुल हर फूलों में अल्लाह मियाँ तू ही तू है हर फूलों में अल्लाह मियाँ तू ही तू है ও দোস্ত উঠা বসা চলাফেরা না মালিকের নাম নেব কার নাম নেব মালিকের নাম নেব কেন মালিক আমার হইয়া গেলে পুরা দুনিয়া আমার মালিক আমার হইয়া গেলে পুরা দুনিয়া আমার দমে আরফ নসি মে সুবহ দম है दमे आरफ नसी में सुबह दम है उसी से रेशाए माना में नम है दमे आरफ नसी में सुबह दम है उसी से रेशाए माना में नम है दोस्त আল্লাহ ওয়ালাদের নাক দিয়া যে বাতাসগুলা প্রবাহিত হয়
আল্লাহর আরেফরা বলে যে বাতাস এগুলোর মধ্যে হেদায়েত লুকায়িত থাকে। কেন কেন? এই নিঃশ্বাস এগুলা দিয়া, এই শরীর এটা দিয়া, জবান এটা দিয়া, নাক এটা দিয়া, চোখ এটা দিয়া, কান এটা দিয়া কি বাইর হয়? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কি বলছিলাম যে আতরওয়ালার কাছে গেলে কি আসে যে আল্লাহ। আমাদের দাদা পীর হযরত মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি পড়িয়া মাদ্রাসার বাণী বলেন, খাররা গুলজার কর দি হযরতা, খাররা গুলজার কর দি হযরতা, নূররা আনোয়ার কর দি হযরতা, দানারা अंबार कर दी हजरता, कतररा अनहार कर दी हजरता, रहनुमूदी साहिबे औजाररा दाखिले अबरार कर दी हजरता, रहनुमूदी वासिले दिलदाररा तालिबे दीदार कर दी हजरता, बंदाए ना चीज आनस बेहुनर शफकते बिसियार कर दी हजरता। ও দোস্ত, দানা রোপণ করে যে একটা, এই দানা এটা দান বাইর করে যে 100। আমের সারা, আমের বোমরা মাটির মধ্যে কি করেছিলাম? রোপণ করেছিলাম যে কয়টা? একটা। এই একটা থেকে সারা হয়, সারা এটা গাছ হয়, গাছ এটার থেকে ফল ধরে। দোস্ত বলেন না, একটা সারার থেকে একটা আম হয় না হাজার হাজার আম হয়? খাররা গুলজার কর দি হযরতা, নূররা আনওয়ার কর দি হযরতা, দানারা अंबार कर दी हजरता, कतररा अनहार कर दी हजरता, रानमुदी साहिबे औजाररा दाखिले अबरार कर दी हजरता, रानमुसीदी वासिले दिलदाररा तालिबे दीदार कर दी हजरता, तालिबे दीदार कर दी हजरता, बंदाए ना चीज आनस बेहुनर शफकते बिसियार कर दी हजरता। दोस्त, আল্লাহর আরেফ মুফতি আইজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, হুজুর আমি একটা কাঁটা ছিলাম, কাঁটা, আমি কাঁটা এটারে ফুল বাগানে পরিণত করিয়া দিছেন। আমি একটা দানা ছিলাম, আমি একটা দানারে বাগানে পরিণত করিয়া দিছেন। আমি একটা জাহেল ছিলাম, আমারে খোদার আশেক বানাইয়া দিছেন। আমি একটা কোন রকম মুসলমান ছিলাম, আমারে আল্লাহর খাস বান্দা বানাইয়া দিছেন। তালেবে দীদার কর দি হযরতা, বান্দায়ে না চিজ আনস বেহুনর শফকতে বিসিয়ার কর দি হযরতা। ও দোস্ত, আতরওয়ালার কাছে গেলে কি ভাই বলছিলাম? কি ভাই? দমে আরেফ নসিমে সুবহ দম है, দমে আরেফ নসিমে সুবহ দম है, उसी से रेशाए माना में नम है। সত্যিকারের খোদার আশেক যারা হয়, সত্যিকারের খোদার আশেক যারা হয়, তাদের শরীর থেকে যে নিঃশ্বাসগুলা বাইর হয়, তাদের বাতাস এগুলোর মধ্যে হেদায়েত লুকায়িত থাকে। কেন? হেদায়েত দেওয়ার মালিককে, হেদায়েত দেওয়ার মালিককে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অদোস্ত লা ইলাহা বলবার সময় দুনিয়ারে বাইর করলাম, যখন ইল্লাল্লাহ বলবো একটু ধাক্কা দিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। কার কথা বলতাম? আমার দাদি রহমতুল্লাহ বলতে, যৌবা যখন ইল্লাল্লাহ বলি ধাক্কা দিই, তখন আমার শরীরের মধ্যে মনে হয় যে আমার গুনাহগুলো জড়িয়ে যাইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যার ভিতর ঢুকে সেটা মালিকের সাথে সম্পর্ক হয়। কার সাথে সম্পর্ক হয়? মালিকের সাথে সম্পর্ক হয়। এবার মালিক যার সাথে লাগে সেইও দামি হইয়া যায়। প্রধানমন্ত্রীর ফিএসের দাম অনেক, মন্ত্রীর খাদেমের দাম অনেক, মহতম সাহেবের সেক্রেটারি তাকে তার দাম অনেক। কেন? সে কার সাথে লাগছে? যে দামি মানুষের সাথে লাগছে, যে সেই জন্য। দমে আরফ নসিমে সুবহ দম হায় উসি সে রেশায়ে মানা মে নম হায়। অদুস্ত পেঁয়াজের দাম বাড়েনি মাঝে মধ্যে? কাঁচা মরিচের দাম বাড়েনি? আচ্ছা, কাঁচা মরিচের দাম 100 টাকা, তো দাম বাড়লে 500 টাকা হয়। হ্যাঁ, 500 টাকা হয়, 500 টাকা হয়। কেন? সরকারে বাজারজাত করতে পারে নাই। এখন পেঁয়াজের দাম বেশি। পেঁয়াজের দাম 100 টাকার পেঁয়াজ কত হয়? কত হয়? 500 টাকা হয়, মানে বেশি হয় যে কথার কথা। আচ্ছা, পেঁয়াজের দাম বাড়লে পেঁয়াজের দাম আনা 500 টাকা। যে বাজারজাত আগে করে রাখছিল, যে আগে তাকে স্টক করে রাখছিল, তার সাথে কথা বলা যায় না। তার সাথে কি করা যায় না? তার সাথে কি আছে? যে পেঁয়াজ আছে, যে তার কাছে কি আছে? যে তাইলে কি বোঝা গেল? শুধু পেঁয়াজের দাম বাড়ে নাই, যার কাছে স্টক আছে তার দামও বাড়িয়ে গেছে। অদুস্ত হেদায়েত দেজে কে? হেদায়েত দেজে কে? আল্লাহ। যার দিলের ভিতর মালিক বসছে তার দামও বাড়িয়ে যায়। দমে আরফ নসিমে সুবহ দম হায় উসি সে রেশায়ে মানা মে নম হায়। অদুস্ত মালিকের জায়গা দিবের জন্য রাজি আসেনি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ কি বলে? যারা আমার সাথে দেখা করতে চাও, যারা কি করতে চাও? আমার সাথে দেখা করতে চাও, চো হামি জুই মুলাকাত আজলা, চো হামি জুই মুলাকাত আজলা। যারা কার সাথে মোলাকাত করতে চাও, যারা কার সাথে দেখা করতে চাও, আল্লাহর সাথে দেখা করতে চাও, আল্লাহ তারা দিলের মধ্যে কারে বসাবো? কারে বসাবো? মালিকের বসাবো। এই মালিকের নাম নেবার জন্য রাজি আসিনি? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু। এই আল্লাহ আল্লাহ মালিকের বসাইলে কলবের মধ্যে মালিকের সাথে সম্পর্ক হইয়া যাবে। কার সাথে সম্পর্ক হইয়া যাবে? মালিকের সাথে সম্পর্ক হইয়া যাবে। অদুস্ত অনেক বুড়োরা দেখছেন, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি কারে জায়গা দিছিল? কারে জায়গা দিছিল? মালিকের জায়গা দিছিল। এই মালিকের জায়গা দেওয়ার কারণে আজকে অনেক মন্ত্রী মিনিস্টার অনেক আছে, কেউর নাম নিলে কেউ চিনে না। যদি কারি সাহেব হুজুর রহমতুল্লাহ নাম নেওয়া হয়, সাথে সাথে মোহাব্বত লাগে। কেন? চোখ চো হামি জুই মুলাকাত আজলা। উঠে বসায় চলাফেরায় কার সাথে সম্পর্ক রাখছিল? কার সাথে সম্পর্ক রাখছিল? মালিকের সাথে সম্পর্ক রাখছিল। এই মালিকের সাথে সম্পর্ক রাখবার জন্য সব সময় তৈয়ার থাকবো। কেন? কেন? মালিক ঠিক থাকলে পুরা দুনিয়া ঠিক। মালিক ঠিক, পুরা দুনিয়া ঠিক। মালিকের সাথে ঠিক নাই, সব কিছু ঠিক নাই। जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी। अगर एक तू नहीं मेरी तू कोई शय नहीं मेरा, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। एक হইলে সব ঠিক, এক না হইলে কিছু নাই। এই জন্য উঠা বসায় চলাফেরা বলবো আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু।
অদুস্ত অদুস্ত মালিকের জায়গা দেবনি, প্রত্যেক দিন মালিকের নাম জিকির করবনি। বলেন প্রত্যেক দিন মালিকের নাম জিকির করবনি? পারবো ইনশাআল্লাহ? কারা কারা জিকির করবো হাত উঠায়। ও আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান, ও আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান। হাত নামান। ও দোস্ত, আপনাদের এখানে একজন আল্লাহর ওলি ছিলেন, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম ছিলেন। গেছিলেন যে মক্কা শরীফ, গেছিলেন যে কোথায়? মক্কা শরীফ। কেরাতের প্রতিযোগিতা হয় মক্কার জমিনে, মাদ্রাসায়ে সৌলতিয়ায়। কিসের প্রতিযোগিতা? কেরাতের প্রতিযোগিতা। আচ্ছা দোস্ত বলেন না, কেউ বাংলা পরীক্ষা দিলে ইংরেজি বই পড়ে না, কেউ ইংরেজি পরীক্ষা দিলে বাংলা বই পড়ে না? পড়েনি? বাংলা পরীক্ষা হইলে বাংলা পড়ে, ইংরেজি পরীক্ষা হইলে ইংরেজি পড়ে, কিতাব পরীক্ষা হইলে কিতাব পড়ে, এরকম না? হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রতিযোগিতা দিবে যে কোরআন শরীফের। উনি তো বড় কারি ছিলেন, কিসের পরীক্ষা দিবে? কিসের পরীক্ষা দিবে? কোরআন শরীফের। ওনার নাম দেখতেছে, ওনার নাম দেখতেছে বাঙালি কারি ইব্রাহিম। উনি ওই দিকের কোন ধ্যান না, ধ্যান উপরওয়ালার সাথে। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু। আমি জিজ্ঞাসা করতেছি আমার দাজি রহমতুল্লাহ আলাইকে, আমার কথা বুঝেন? আমার দাজি রহমতুল্লাহকে বলতাম যে ও দাদা, কারি সাহেব হুজুর কি একটু মজবুর ছিলেন? মজবুর ছিলেন? খবরদার এরকম কথা বলবে না, এরকম কথা বলবে না। কেন? এই মানুষ এগুলা আল্লাহ 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 জিকির করতে এমন হালতে পৌঁছে গেছে যে, মানুষ এটা জিকির করতে করতে এমন হালতে পৌঁছে গেছে যে আল্লাহ তাআলার সব হালত মানুষ এটা দুনিয়ার জমিনে বসে বলতে পারে। কেন? জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি। যদি আল্লাহ এক হয় সব আমার, আল্লাহ যদি আমার হয় সব আমার, জমিন আমার, আসমান আমার, আসমান জমিনের মধ্যে যা আছে সব আমার। কেন? সবগুলোর মালিক কে? যে আল্লাহ। যে अगर एक तू नहीं मेरी तू कोई शै नहीं मेरा। যদি আল্লাহ আমার না হয় পুরো দুনিয়া আমার হয় কেমনে? অদোস্ত বাদশাহ আলমগীরে বউ 7টা, একটা কালো। বাদশাহ অর্ডার দিয়ে দিছে, ও বউরা তোরা প্রত্যেক দিন কালোটার সাথে রিস করস, হাসত করস। আজকে বলে দিলাম যে যেটা ধরবি সে সেটার মালিক হইয়া যাবি। কালো বউ এটা খালেসা বাঁধি এটা আসি বলে চেয়ারের উপর বাদশার মাথার উপর হাত দিয়ে দিছে। কিরে ফাকিলি, কিরে বাঁধি, তোর জন্য সবগুলা বাক করিয়া দিলাম, প্রত্যেকে একটা একটা নিয়ে যাইতেছে। তুই এখানে বসে আছস কেন? তাড়াতাড়ি ধরিয়ে ল। খালেসা বাঁধি কি বলে? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर एक तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी। বাদশা সাহেব আপনি বলছিলেন যে যে যেটা ধরে সেটা তার। বলেন যে যেটা ধরে সেটা তার। আমি বাদশা ধরলাম, বাকিগুলা দরকার নাই। অদোস্ত বলেন যদি বাদশা আমার হইয়া যায় পুরা রাজত্ব কার? পুরা রাজত্ব কার? আমার। এই জন্য মালিক ঠিক রাখবো, বাকি যা করতে হোক না কেন। কারে রাজি রাখবো? মালিককে রাজি রাখবো। মালিককে রাজি রাখবার জন্য প্রত্যেকদিন মালিকের নাম জপবো। পারবো? আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু। মজা লাগেনি? মজা লাগেনি? মজা লাগেনি? মজা লাগেনি? ও দোস্ত, এই কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি নোয়াখালীর জমিনে ছিলেন। কোথায় ছিলেন? নোয়াখালীর জমিনে ছিলেন। আল্লাহরে বলে যে খোদা কি রাখিয়ে যাইতাম দুনিয়াতে। রাতের 12টা 1টা বাজে মালিকেরে বলে যে খোদা কি রাখি যাইতাম, কি রাখি যাইতাম, কি রাখি যাইতাম। যেদিকে দেখি সেদিকে কারে দেখি? जिधर देखता हूँ उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। हजर में शजर में तेरा रंग वो है, गुलिस्तां में जाकर हर एक गुल को देखा, तेरी ही रंग और तेरी सी बू है। অদোস্ত
আমার দাদি রহমতুল্লাহ আলাই হিন্দুস্তানের জমিনের থেকে আসতেছেন দেওবন্দ থেকে 7 বছর 8 বছর পরে। কলকাতা আসার পরে একদিন ট্রেন নাই, ট্রেন স্টেশনে ট্রেনের টিটি মাস্টার বলে যে ও মৌলবীরা তোমরা আগামীকাল সকাল 8টায় আসো, আজকে আর ট্রেন নাই, বাংলাদেশের উদ্দেশ্যে ট্রেন চলিয়ে গেছে। কি চলে গেছে? ট্রেন চলে গেছে, রেল চলে গেছে। এবার সাথীরা কি বলে? সাথীরা বলে যে সুলতান চলো না, এদিকে একটা গার্ডেন আছে, আজকে যেহেতু দেখতে হবে, আজকে যেহেতু দেখতে হবে চলো না গার্ডেনটা একটু ঘুরে আসি। দিল্লি শহরে গেছিলাম, ইউপি শহরে গেছিলাম, দেওবন্দ শহরে গেছিলাম, গুঙ্গু শহরে গেছিলাম, থানবন শহরে গেছিলাম। এই 7-8 বছরের মধ্যে মাদ্রাসা কিতাব সারা আর কোনো জায়গায় তোমারে ঘুরাইতে পারি নাই। আজকে যেহেতু বেকার চলে আসছি দেওবন্দ থেকে, আর কত কান্না করবে, চলো এদিকে একটা গার্ডেন আছে, গার্ডেন একটু যাইয়ে ঘুরে আসি। গেছে গার্ডেনে, ফুলের বাগান, মেয়ে একটা ছেলে একটা গল্প করে, আরেক ফুলের নিচে ছেলে একটা মেয়ে একটা আড্ডা মারে। গার্ডেনের কাজ কি? ছেলে মেয়ে গল্প গুজব করা। এবার হযরত নানপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফুলেরটা লইয়া নাকের মধ্যে দেয়, চোখের পানি জজ্জর জজ্জর পরে। আরেকটাতে যায়, চোখের পানি জজ্জর জজ্জর পরে। দোস্তরা বলে যে ও দোস্ত এখানে কান্নাকাটি করতেছো কেন? এখানে সবাই হাসবার জন্য আসছে। যে গার্ডেনে কেন আসে? গার্ডেনে কেন আসে? ফুর্তি করবার জন্য আসে, আড্ডা দেওয়ার জন্য আসে, খোসামদি করবার জন্য আসে। তুমি এখানেও কান্দেছো কেন? বলছো অদুস্ত মন তো বেকরার, মন ভাঙ্গি গেছে, দেওবন্দ থেকে চলে আসছি এই জন্য। মগর এখানে আসি, ফুলগুলা দেখলাম, ফুলগুলার ভিতর থেকে আল্লাহ আল্লাহর আওয়াজ বাইর হয়। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। এই ফুলেগুলার মধ্যে দেখতেছি আল্লাহ আল্লাহর আওয়াজ বাইর হইতেছে। গাছেগুলা ধরলে ভালো লাগে, গাছেগুলার থেকে কি বাইর হয়? আল্লাহ আল্লাহ জিকির বাইর হয়। যাদের দেখতা হুঁ উধর তু হি তু হ্যায়, শজর মে হাজর মে তেরা রঙ্গে বো হ্যায়, गुलिस्तान में जाकर हरे गुल को देखा, तेरी ही रंगोर तेरी सी बो है। অদুস্ত আমারে ঘরে দিয়াই, আমি গাছ দেখলো মালিকেরে দেখি, ফুল দেখলো মালিকেরে দেখি। দোস্তরা কি বলে? অদুস্ত তোর কাছে এখনো দালুম দেওবনের মহব্বত দিলে থেকে যায় নাই, চল আর বেড়াবো না, তোরে হোটেলে দিয়ে আসি। বিল্ডিং এটাতে থাকবে, আর একটা পাশে একটা বিল্ডিং আছে। বিল্ডিং এর মধ্যে মেয়ে একটা বলে বেলকনির গ্রিল ধরি ধরি, বেলকনির গ্রিল ধরি ধরি গান গায়। কেন? মেয়েটা আরেকটা ছেলের সাথে প্রেম করে, মহব্বতের সম্পর্ক আছে। মেয়েটা তো জানে না এখানে মালিকওয়ালা মানুষ বসিয়ে আছে। কি বলে? ওই মেয়েটা গান গায়, তেরে লিয়ে জাহান মে চাইনা करारिया, आंखों में इंतजारिया, दिलों में बेकरारिया। दोस्त তুমি কোথায় যাই লুকাইয়া আসো? তোমার জন্য আমার মন দিল সব অস্থির অস্থির। অদোস্ত মেয়ে বলছে যে প্রেমিকের উদ্দেশ্যে। হযরত নানপুরি সাহেব রহমতুল্লাহ বলে ওই সিঁড়ির গোড়ার মধ্যে ধর ধরি ফরি বেহুশ হইয়া গেছে। এরকম মেয়ে হিন্দুস্তানে আছে, আল্লাহর জন্য আজকে পাগল। এই জন্য যাদের চোখের মধ্যে মালিকের রং লাগিয়ে গেছে, যাদের চোখের মধ্যে মালিকের রং লাগিয়ে গেছে, সে আল্লাহর কুদরত যেটা দেখে সেটার মধ্যে মালিক দেখতে পায়। ছেলে বিদেশে চলে গেছে, ছেলের কাপড়গুলা সামনে রুমে লটকানো আছে। অদুস্ত বলেন না, শার্ট এটা দেখলে ছেলেরে দেখছে দেখছে মনে হয়। কেন? শার্ট এটার মধ্যে ছেলের মহব্বত লাগিয়ে গেছে এই জন্য। তদ্রুপ আল্লাহর আশিকরা আল্লাহর নিয়ামত যেটা দেখে সেটার মধ্যে মালিকেরে খোঁজে। বলতে চাইছিলাম হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি লক্ষ্মীপুর নোয়াখালীর জমিনে রাত্রে হাঁটি হাঁটি বলে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। হঠাৎ করে মালিকেরে বলে যে ও আল্লাহ কি রাখি যাইতাম, ও আল্লাহ বলেন না, ও আল্লাহ কি রাখি যাইতাম। এবার কি যেন মনে আসছে, আল্লাহ তাআলা মনের মধ্যে এলকা করে দিছে। আসছে বলে হাঁটতে 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 এদিকে চলে আসছে। কেন যেন কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি দিল এদিকে টানতেছে এদিকে টানতেছে। কেন? মালিক জানে কাজ দ্বারা কোন কাজ হবে।
কোন কাজের জন্য কোন মানুষ সেটা কে জানে? যে মালিকে জানে। যে হযরত আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি 6 নম্বর পূর্বপুরুষ। কি গফতে কুদ্দুসি ফকিরি দরফানাও দরবকা খুদ বখুদ আজাদ বুদি খুদ গেরেফতার আমদা। এই আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়ার আগে ওসিয়ত করতেছে নিজের ছেলেদেরকে, বিবিদেরকে। কি বলে খানাকায়? ও আমার ছেলেরা, আমার এই কুতুবিয়ত আমার ইন্তেকালের পরে বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আমার খানেকার মধ্যে আর কেউ আসবে না। এই খানেকা তালা মারা থাকবে। কি থাকবে? তালা মারা থাকবে। তালা মারা থাকবে খানেকা এটা। এই খানেকা এটা তালা মারতে 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 মারতে, আমার কথা শুনতেছেন আপনারা? মনোযোগ আছে? এই খানেকার তালা এটা দীর্ঘদিন বন্ধ থাকবে। কি থাকবে? দীর্ঘদিন বন্ধ থাকবে। আমার 6 নম্বর আওলাদ, বলেন আমার 6 নম্বর আওলাদ একজন আল্লাহর আশেক হবে। আল্লাহর আশেক হবে। এই আল্লাহর আশেক এটা আমার এই জিকিরের সিলসিলা, এই খানাকার সিলসিলা, মারফতের লাইনের সিলসিলা জারি করবে। আমার কয় নম্বর আওলাদ? 6 নম্বর আওলাদ। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি 6 নম্বর আওলাদ। জিকিরের আওয়াজ চালু হয়েছে, আলেম দোস্তরা, বড় বড় বুজুর্গরা ওখানে যায়, জিকিরের সবক নেয়। মগর খানেকা পুরাতনটা আমার 6 নম্বর আওলাদে খুলবে না। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কি বলে? আমার 6 নম্বর আওলাদে আমার খানেকার কাজ চালু করবে, মগর তালাইটা খুলবে না। সৌবাই বাঙ্গাল থেকে, বাংলাদেশের থেকে একটা মানুষ আসবে, একটা মজজুবের মতো একজন খোদার আশেক আসবে। এই খোদার আশেক যখন গম্বুজ শরীফে আসি পৌঁছবে, ওনার আল্লাহ আল্লাহ জিকিরে আমার খানেকার দরজা অটোমেটিক খুলিয়া যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু। অদুস্ত হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির দরবারে কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি গেছিলেন। যে হাটাজারির মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমরা চট্টগ্রামের মধ্যে ওনারে বরমানা সাহেব বলি। আসরের নামাজের পরে একটা মশলা নিয়া উস্তাদদের মধ্যে একটু এদিক সেদিক হইয়া গেছে, বাইরে বলে বাঁশের একটা ফাট্টার মধ্যে বসতেন। অন্যান্য হুজুররা বলে যে বরমানা সাহেব হুজুরে আমরা চিটাঙ্গের গুলারে মহব্বত করে না, নোয়াখালীর কারি সাহেব এটারে তো মহব্বত করে কেন? এবার যখন এটা বরমানা সাহেব হুজুরের কানে কানে আসি গেছে, ইনারে মহব্বত করে, এই জন্য সবাই নারাজ। একদিন বলে সামনে দিয়ে রাস্তার মধ্যে আনি মাদ্রাসার বাইরে দিয়ে কানে কানে বলে যে অমিয়া মিয়া সাহেব দেখতো কারি সাহেব হুজুরে, অমিয়া আমার হুজুর বাঁচি আছে, গঙ্গু শরীফ চলিয়া যা। রশিদ আহমদ গঙ্গু শেখ কামেল জমিরারা মুবারক জানসিবু বুদ ইব্রাহিম কারি সাহেবে সুজুগদাস হুসাইন আহমদ শাহেদি নো ইমামুল আতিকিয়া। এ কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি যাইয়া আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খানাকা পুরাতন ঘরের দরজা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির জীবিত থাকা অবস্থায় যখন আল্লাহ আল্লাহ জিকিরের জরব শুরু করে দিয়েছে, খানাকার দরজা অটোমেটিক খুলিয়া গেছে। উধর তু উধর না কোলেঙ্গে এদের মাইবি না ছোড়েঙ্গে, उधर तू उधर न खोलेंगे इधर मैं भी न छोड़ेंगे, हुकूमत अपना अपनी है उधर तेरी इधर मेरी। ए कारी इब्राहिम साहब रहमतुल्लाह अलैह ताला खुले जाওয়ার পরে कारी इब्राहिम साहब रहमतुल्लाह अलैह के हजरत गंगुई रहमतुल्लाह अलैह বলে ঝাপটাইয়া বেড়ায় ধরে বুকের মধ্যে ছাপ দিছে। এক কসাবের মধ্যে कारी साहब रहमतुल्लाह अलैह বলে 10-12 হাত দূরে একটা বালুর স্তূপ ছিল, বালুর স্তূপের মধ্যে যাইয়া পড়ি বেহুশ হইয়া গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ
বলেন কিয়ামতের ময়দানে হযরত কারি শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কাফেলা দাঁড়াতে চাইনি সবাই? কারা কারা চায়? কারা কারা চায়? চাইনি সবাই? হাত নামান। এবার বলেন আমরা ওয়াদা করতেছি ইনশাআল্লাহ আজকের থেকে আল্লাহ জিকির ছাড়বো না। ইনশাআল্লাহ আজকের থেকে আল্লাহ জিকির ছাড়বো না। আল্লাহ জিকির ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ আজকের থেকে আল্লাহ জিকির ছাড়বো না। ইনশাআল্লাহ আজকের থেকে আল্লাহ জিকির ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? আমি ওয়াদা করলাম আমিও ইনশাআল্লাহ কিছু সময় আল্লাহ জিকির করবো। পারবো তো ইনশাআল্লাহ? দোস্ত বাপের বিটা বিক্রি করে ফেলছেন, বাপের বিটা বিক্রি করে ফেলছেন। দীর্ঘদিন পরে বোম্বাইতে যাই, দুবাইতে যাই, বাবার সাথে দেখা হয়েছে বহুত দিন পরে। বাবা আপনারা গলার মালা দিবে, ফুলের মালা দিবে না? ফুলের মালা দিবে নি কেন? কেন তুই আমার বিটাটা তো রক্ষা করতে পারস না, তুই আবার আমার ছেলে দাবি করস কেমনে? তদ্রুপ কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মিশন ছিল সারা দুনিয়ার মুসলমানের কলবের ভিতরে যেন আল্লাহ জিকির ঢুকে। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু याद उजर माया इमाबुत याद उजर माया इमाबुत हर गदारा याद उजुल ताबुत ई जहानु जहां फानी बुत गैर याद से जुमला नादानी बुत। ও দোস্ত মালিকের সাথে সম্পর্ক হইলে সবগুলা আমার, মালিকের সাথে সম্পর্ক হইলে সবগুলা আমার। বলতে চাইছিলাম যে জিকির করতেছে নোয়াখালীর জমিনে রাস্তা রাস্তায় আধা রাত্রে আল্লাহরে বলে যে ও আল্লাহ কি রাখি যাইতাম, ও আল্লাহ বলেন না কি রাখি যাইতাম। আল্লাহ বলে কি জানি এদিকে ফিরে দিছে, উজানের দিকে ফিরাইয়া দিছে। এখানে অনেক জায়গার মালিক হইয়া গেছে। এবার কেন জানি ডাকে যে অনেক জঙ্গল, এই জঙ্গলগুলোর মধ্যে অনেক জানোয়ার, কিন্তু হযরত কারি শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কানের মধ্যে কোরআনের আওয়াজ আসে। কিসের আওয়াজ? কিসের আওয়াজ? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ বলে যে আমার সাথে মোলাকাত করেছে চাও সে যেন আমার আমলে সালেহগুলো জমা করো। ও দোস্ত গাছ বা সবগুলো আছে বুলবুলির কেসের মেসের করে चमन में कही करके करते थे बुलबुल हर फूलों में अल्लाह मियाँ तू ही तू है चमन में कही करके करते थे बुलबुल हर फूलों में अल्लाह मियाँ तू ही तू है खुशनुमायद नालाए सब हाय तू खुशनुमायद नालाए सब हाय तू जोके आदा रमजे यार हाय तू। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মোহাব্বতের নূরে ধরা দে, বলে যে অদুস্ত বান্দা তুই আমারে ডাকতেছ যে আমার কাছে মোহাব্বত মোহাব্বত লাগে। খুশনুমায় নালায়ে সব হায় তু जोके आदा रमजे यार हाय तू चमन में कही करके करते थे बुलबुल हर फूलों में अल्लाह मियाँ तू ही तू है हर फूलों में अल्लाह मियाँ तू ही तू है। ও দোস্ত উঠা বসা চলাফেরা না মালিকের নাম নেব, কার নাম নেব? মালিকের নাম নেব। কেন? মালিক আমার হইয়া গেলে পুরা দুনিয়া আমার, মালিক আমার হইয়া গেলে পুরা দুনিয়া আমার। जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। ए মালিকের দেখবার জন্য হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গার মধ্যে ঢুকছেন। ওখানে গাছে বসে সনে সন সনে সবগুলা ভর্তি কিসির মিসির ফাঁকি মাকিরা করে, কিন্তু কারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কানের মধ্যে কোরআনের আওয়াজ আসে। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। থাক ভাই
থাকবার জন্য ঘরের বন্দোবস্ত করছেন, থাকবার জন্য ঘরের মধ্যে বন্দোবস্ত করছেন। ঘরের বন্দোবস্ত করতে গিয়া হুজুরের বিবি ঘরের মধ্যে আছে। এবার এই এলাকার মধ্যে খবর হইয়া গেছে, এই এলাকার মধ্যে কি হইয়া গেছে, খবর হইয়া গেছে এই মৌলবী এটা বিয়ে করছে যে আরবির মেয়ে। মৌলবী এটা কি বিয়ে করছে, কি বিয়ে করছে, আরবির মেয়ে। এমনি মেয়ে দেখবার লালচ সবাই থাকে। এবার এলাকার ছেলে কতগুলা হুজুরের বউ সব সময় দেখতে পারবে না, সে রাত্রে বলে গাছের আগার মধ্যে উঠে গেছে। কোথায়? গাছের আগায় উঠি বসি আছে। ফজর বেলা কারিসা হুজুরের বিবি হুজু বানাইতে বাইর হবে। আরবির মেয়ে কি দেখতে কিরকম একটু দেখবো। अगर एक तू नहीं मेरी तू कोई शय नहीं मेरा, जो तू मेरा तू सब मेरा, ফলক মেরা জমি মেরি। যদি আল্লাহ আমার সব আমার, আমি গুনাহ করতাম না চাইলে আল্লাহ তাআলা বাঁচাইয়া দিবে। আমি গুনাহ করতাম না চাইলে আল্লাহ তাআলা বাঁচাইয়া দিবে। এই গাছের উপর উঠছে, গাছের উপর উঠছে। হযরত কারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়। কোথায় যায়? মসজিদে যায়। বিবিরে বলে যে উঠো না, এবার ফজরের সময় হইয়া গেছে, উযু বানাইয়া নাও, নামাজ পড়বার জন্য তৈয়ার হও। বাইর হয় নাই, উযুর নামাজ পড়ে আবার আসছে। কিরে নামাজ পড়বার জন্য বলছিলাম, এতক্ষণ কেন দেরি করলা? এবার হুজুরের বিবি বলে যে আমি বাইর হইতে চাইছিলাম উযু বানাইবার জন্য, আমি বাইর হইতে চাইছিলাম কি করবার জন্য? উযু বানাইবার জন্য। আমার কে যেন বলে যে খবরদার গাছের উপর বেপরদা পুরুষ আছে, বাইর হইও না। গাছের উপর বেগানা পুরুষ আছে, বেগানা পুরুষ তো তুমি দেখা দিবে না, তুমি গুনার মধ্যে লিপ্ত হইও না। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। ও দোস্ত, এবার হযরত কারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাইরে এসে গাছের উপর দেখে যায় বেগানা পুরুষ দু তিনটা বসে আছে। ও দোস্ত, বাঁচবার জন্য চাইলে আল্লাহ তাআলা বাঁচাইয়া দেয়। বাঁচবার জন্য চাইলে গুনাহ থেকে যদি বাঁচতাম চাই, কে বাঁচাইয়া দেয়? আল্লাহ তাআলা বাঁচাইয়া দেয়। যদি বাঁচতাম না চাই তাহলে বাঁচবার কোনো রাস্তা নাই, আছে? নাই। এই জন্য উঠা বসা চলাফেরা কারে তালাশ করব? মালিকের তালাশ করব। আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু। এই কথা বলতেছিলাম। কার সাথে মোলাকাতের আশা করব? কার সাথে মোলাকাতের আশা করব? এই আল্লাহর সাথে মোলাকাত করবার জন্য, কলবের মধ্যে মালিকের মহব্বত নেওয়ার জন্য। উবাইদুল্লাহ হারার রহমতুল্লাহ আলাইহি মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছিলেন। মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহিকে দেখতে দুনিয়াদার মনে হয়েছিল। বেশি গাড়ি বাড়ি, সাত দেওয়াল, ফৌজ, লস্কর এগুলো দেখছিলেন। উবাইদুল্লাহ হারার রহমতুল্লাহ আলাইহি মোল্লা আব্দুর রহমান জামির দুয়ারে যায়। দরওয়ানকে বলে ও সিকিউরিটি, আমি আসছিলাম যে মালিকের সাথে মোলাকাত করবার জন্য, কিন্তু মোল্লা আব্দুর রহমান জামি যে অবস্থা, গাড়ি বাড়ি সবগুলা দেখি আমার মনে বলতেছে যে এতগুলা দুনিয়া সাজাইলে আখিরাতের মালিকের ডাকে কবে? চলে আসছে। 3-4 দিন পর হাঁটি 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 হারারা আসবে। একটা গাছের মধ্যে বসি হেলান দিয়া ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে উবাইদুল্লাহ হারার রহমতুল্লাহ আলাইহি দেখে যে দুনিয়া ফানা হইয়া গেছে। দুনিয়া কি হইয়া গেছে? ফানা হইয়া গেছে। দুনিয়া কি হইয়া গেছে? ফানা হইয়া গেছে। দুনিয়া ফানা হইলে কি শুরু হয়? কিয়ামত শুরু হবে। দুনিয়া ফানা হইলে কি শুরু হবে? কিয়ামত শুরু হবে। কিয়ামত আরম্ভ হইয়া গেছে। সব মানুষ হয়রান, সব মানুষ হয়রান। এদিকে তাকায়, এদিকে তাকায়, ওদিকে তাকায়। মানুষ সবগুলা ইয়া নফসি ছাড়া আর কোনো বুলি নাই, আর কোনো বুলি নাই। হঠাৎ দেখে যে দিনের 10টা 11টা বাজে, আরশওয়ালা খোদার কুরসির থেকে
রহমতের ছায়ার থেকে হাসি হাসি কিছু মানুষ কিয়ামতের ময়দান দিয়ে হাঁটি হাঁটি যায়। অদোস্ত আমারে বলেন না কি বলছেন আল্লাহ তাআলারে, আল্লাহ কেমনে মাফ করলো, কিরকম করে বলছেন আল্লাহ তাআলা কেমনে মাফ করলো? এই কথা জিজ্ঞাসা করে কে? ওবায়দুল্লাহ হারার। কারে জিজ্ঞাসা করে? সাদা কাপড়ের দলওয়ালারে। ওই সাদা কাপড়ের দলওয়ালা কি বলে? ও ওবায়দুল্লাহ হারার, আমাদের কাছে কিয়ামতের ময়দানে বেশি কথা বলবার সুযোগ নাই। আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করিয়া দিয়েছে জান্নাতে আরাম করবার জন্য। কোথায়? জান্নাতে আরাম করবার জন্য ফয়সালা করিয়া দিয়েছে। আমরা দুনিয়ার হায়াতে যখন ছিলাম মোল্লা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া বায়াত ছিলাম। মোল্লা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া খানাকাতে দীর্ঘদিন থাকি। তাহাজ্জুদের অভ্যাস করেছিলাম, আওয়াবিনের অভ্যাস করেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিবার অভ্যাস করেছিলাম, দরুদ শরীফের অভ্যাস করেছিলাম, ইস্তিগফারের অভ্যাস করেছিলাম। মোট কথা কি মোল্লা আব্দুর রহমান জামি যেভাবে দুনিয়ার কথা বলতে বলছে, সাজাইতে বলছে, সেভাবে বলছিলাম, সেভাবে সাজাইছিলাম। আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাম কোথায় দেখছে? মোল্লা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহির লিস্টের মধ্যে দেখছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে যে তোদের নাম আমার আশিকের নামের সাথে দেখতেছি, ও বান্দা তোদেরকে মাফ করিয়া দিলাম। কি করে দিলাম? মাফ করে দিলাম। কি করে দিলাম? মাফ করে দিলাম। এবার মাফ করে দেওয়ার কথা বলার সাথে সাথে ওবায়দুল্লাহ হারার রহমতুল্লাহ আলাইহির গলা ঘুম ভাঙ্গি গেছে। কি ভাঙ্গি গেছে? এগুলা দেখতেছে কোথায়? ঘুমের মধ্যে। কোথায় দেখতেছে? ঘুমের মধ্যে। ঘুম ভাঙ্গনের পরে এবার সামনের দিকে আর যায় না, পিছনের দিকে যায়। আমার কথা বুঝেন? আমার কথা বুঝেন? সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে? পিছনের দিকে যায়। এবার যাবে কেমনে? দরওয়ানকে বলছে যে আমি আসছিলাম যে মালিকের মহব্বত নেওয়ার জন্য, আমি আসছিলাম যে মালিকের মহব্বত নেওয়ার জন্য, মালিকের মহব্বত নিতে আসছি। তোমার হুজুরের যে অবস্থা এগুলা দেখি আমি চলে যাইতেছি। এই দুনিয়া সাজাইলে, দুনিয়া এগুলো এইভাবে সাজাইলে আখিরাত সাজাবে কবে? আবার আসছে। এবার আসি ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আবার আসছে। কোথায়? মোল্লা আব্দুর রহমান জামির দরবারে। গত 3 দিন আগে আসি দেখেছিল যে দরওয়ান দাঁড়ানো। এবার আসি দেখতেছে যে মোল্লা আব্দুর রহমান জামি দাঁড়াইয়া আছে। এবার মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলে, ও ওবায়দুল্লাহ, তুমি আজকের থেকে 7 দিন আগে আসছিলে, আমার দরওয়ানকে কি বলি গেছিলে বলো? আইদে সফর অস্তান্দাই ফরজান্দে জন বাদে মাসে তাজ জিক্রে রব্বে জুলমেনন নামর দা কসকে দুনিয়া দোস্তেদার। ও মোল্লা আব্দুর রহমান জামি, ও উস্তাদ, ও শেখুল মাশায়েখ, আমি আসছিলাম যে আপনার দরবারে জিকির শিখবার জন্য, আমি আসছিলাম যে মালিকের মোলাকাত নেবার জন্য। মগর আপনার বাড়ি গাড়ি সবগুলা দেখি আমার দেখাত আসছিল, আমি চলে গেছিলাম। সিকিউরিটিরে বলছিলাম যে এতগুলো সাজাইলে মালিকেরা সাজাই কেমনে? এতগুলো সাজাইলে মালিক সাজাই কেমনে? এবার মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি কি বলে? আগর দারত বরায়ে দোস্তেদারত, আগর দারত বরায়ে দোস্তেদারত। ও ওবায়দুল্লাহ হারার, আমি এগুলা সাজসজ্জা করছিলাম যে তোমাদেরকে মেহমানদারি করবার জন্য। কাদেরকে? আল্লাহর বান্দাদেরকে মেহমানদারি করবার জন্য। এবার ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সিলিন্ডার শর্মিন্দা হইয়া গেছে। কি হইয়া গেছে? শর্মিন্দা হইয়া গেছে। মেহমান খানাকার মধ্যে মেহমানদারি করতেছে, এখনো জিকিরের সবক দেয় নাই। আল্লাহ ওয়ালাদের বাতাস শুদ্ধ জিকির করে, বলছিলাম দম শুদ্ধ নিঃশ্বাস শুদ্ধ জিকির করে। খানাকার মধ্যে মেহমান বনছে ওবায়দুল্লাহ মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি বাইরে বারান্দায় হাঁটে। অবস্থা দেখে বড় আলেম, বড় মেহমান চলে যাওয়ার পরও ফেরত আসছে। কি অবস্থা? মোল্লা আব্দুর রহমান জামি বারান্দায় হাঁটা উঠা করে। ভিতর থেকে আওয়াজ আসে ওবায়দুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ
बराबर मिगुनद शाह मजीद आजके रादर वजने बाहुनो शहीद। ओ दोस्तों এখনো সবক দেয় নাই। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার সাথে সাথে মালিকের সাথে মহব্বত হইয়া যায়, মোলাকাত হইয়া যায়। ও দোস্ত এই জন্য বলছিলাম যে মহব্বত ওয়ালার কাছে মহব্বত পাওয়া যায়, আতর ওয়ালার কাছে গেলে আতর ওয়ালারে পাওয়া যায়, আতর ওয়ালার কাছে গেলে খুশবু আসে। আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করবো, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করবো, পারবো? আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করবো। প্রত্যেক দিন কিছু সময় কাজ জিকির করবো, কাজ জিকির করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে 200 বার। কত বার? 200 বার। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? ফজরের নামাজ পড়ি 100 বার, জোহরের নামাজ পড়ি 100 বার। কয়শো বার হয়েছে? ফজরের নামাজ শরীফ পড়ছিলাম, দুনিয়ার হকাতে করলাম। জোহরের নামাজ শরীফ পড়লাম, আখিরাতের হকাতে করলাম। কয়শো বার? 200 বার। আসরের নামাজ শরীফ বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো? পারবো? কার মহব্বতে, কার মহব্বতে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বতে দরুদ শরীফ পড়বো। পারবো? পারবো? আল্লাহর হাবিবের সুপারিশ ছাড়া আর কিছু নাই। আল্লাহর হাবিবের সুপারিশ হইলে সবগুলা সহজ, যদি সুপারিশ না হয় সবগুলা কঠিন। ঠিক নি? ঠিক নি? এই জন্য আল্লাহর হাবিবের মহব্বতে মাথায় টুপি দেব। মাথা কি দেব? টুপি দেব। আজকে এগুলো সব না যে নিয়ামত পাইতেছি কার উসিলায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অদুস্ত আল্লাহর পয়গম্বরের মহব্বতে আজকে থেকে দাড়ি শেভ করবো না, এরকম কেউ আসিছে? তারা আজকে দোয়া করবো, আজকে থেকে দাড়ি কামাবো না। আর এরকম কারা কারা পারবো? হাত উঠাই, হাত নামান। যাদের দাড়ি আছে তারা বলবো না, যারা দাড়ি নাই আজকে থেকে আল্লাহর পয়গম্বরের মহব্বতের কারণে আর দাড়ি শেভ করবো না, এরকম কারা আছেন? তারা আজকে দোয়া করবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের সাথে হাসর করবে। কেউ আছে এরকম? একজন দাঁড়ান, 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 দাঁড়ান। এই ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি দোয়া করতেছি, ইনশাআল্লাহ আপনারাও দোয়া করবেন। এই ভাই আর কোনোদিন ইনশাআল্লাহ দাড়িটা শেভ করবে না। আল্লাহ এই আজকে দাঁড়ানোর উসিলায় আল্লাহ তাআলা সুন্নত জিন্দেগি দান করুক। সবাই আমিন বলেন। এই ভাইকে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের শাফাআত তার উপর ওয়াজিব করে দাও। সবাই আমিন বলেন। আর কেউ পারবো? আর কেউ পারবো? আর কেউ পারবো? ইনশাআল্লাহ। স্যার দাঁড়ান, আজকে থেকে আর দাড়ি কাটবো না। আমার ভাই দাঁড়ান, আমার ভাই দাঁড়ান, আমার ভাই তৈলওয়ালা দাঁড়ান, আমার ভাই দাঁড়ান। ইনশাআল্লাহ দোয়া করতেছি, আরো দোয়া করবো। ওয়াদা করলাম শেষ রাত্রে দোয়া করবো। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। দেখেন, সবাই দেখেন, কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন। বলেন, কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন তো ইনশাআল্লাহ? এই ভাই আল্লাহর পয়গম্বরের মহব্বত আর কোনোদিন দাড়ি শেভ করবে না, দাড়ি ছাড়বে না ইনশাআল্লাহ, সুন্নাহর মতো দাড়ি রাখবে। পারবে তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো? আল্লাহ আমার ভাইকে আপনার হাবিবের সুপারিশ ওয়াজিব করে দেন। বসেন, আপনার হাবিবের উসিলায় আমার ভাইয়ের সমস্ত জরুরত পুরা করে দেব। আরেকজন ভাই দাঁড়াই, আরেকজন ভাই দাঁড়াই। ইনশাআল্লাহ এতগুলো মানুষের দোয়া আল্লাহ ফেরত দিবে না। একজন ভাই দাঁড়াই, যেন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সাথে আমরা দাঁড়াইতে পারি, কোনোদিন দাড়ি কাটবো না। একজন ভাই দাঁড়াই, একজন ভাই দাঁড়ান, একজন ভাই দাঁড়ান। কার পাশে কে আছে দিনদার তাদেরকে দাঁড় করাই দেন, একজনকে দাঁড় করাই দেন। আর কোনোদিন ইনশাআল্লাহ আজকে থেকে দাড়ি কাটবো না। আরেকজন ভাই, আজকে জলসা যেন কবুল হয়, এদের উসিলায় যেন আল্লাহ তাআলা আমাদের এই জলসারে কবুল করি, নাজাতের উসিলা করে দেন। অদুস্ত এই আজকে সূর্য চাঁদ আমাদের খেদমত করতেছে কার উসিলায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জমিন থেকে ধান উঠতেছে কার উসিলায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বৃষ্টি দিতেছে কার উসিলায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি একটা শুকর আদায় করি, একটা দাঁড়িয়ে রাখতে সম্ভব হয় না? আমার ভাই দাঁড়ান, আমার ভাই দাঁড়ান, আমার ভাইকে দাঁড় করাই দেন। আমি দোয়া করবো ইনশাআল্লাহ, সুন্নত দাঁড়িয়ে রাখবো, সুন্নত দাঁড়িয়ে রাখবো। আমার ভাই ইনশাআল্লাহ ওয়াদা করতেছেন। আরো কেউ থাকলে দাঁড়ান। আল্লাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই জলসা, এই কথা আল্লাহর দরবার ইনশাআল্লাহ পৌঁছবে। আমার আশা, আমি কেউরে চিনি না, আমার সাথে কোনো মহব্বতের সম্পর্ক দিনের কারণে আর কোনো সম্পর্ক আপনাদের জন্য নাই। আছে? আমার বাড়ি এখানে না। কেন বলতেছি? যদি এই জলসা আল্লাহর এখানে কবুল হয়, আপনি এতগুলো মানুষ কষ্ট করে আসছেন, আল্লাহ কোন একটা কদম কবুল করবে না? ইনশাআল্লাহ এই আসা যাওয়া, এটা এই দিনের আল্লাহর পয়গম্বরের মহব্বতের এরাদা, আল্লাহর হাবিবের সুন্নাত জিন্দা করবার এই আশা, কাল কিয়ামতের ময়দানে তাজ হইয়া আল্লাহ পয়গম্বর ফখর করবেন এগুলো নিয়ে। আমার কারণে যদি আল্লাহর হাবিব খুশি হয়, এর চেয়ে বড় খুশি আর কি? আর কি বলেন না?
আর কোনো কিছু নাই। আমার কারণে আল্লাহ হাবিবকে খুশি করতে পারি, এর চেয়ে আর কি চাই? আর কিছু চাই না। ইনশাআল্লাহ আল্লাহ হাবিবের উপর প্রত্যেকদিন দরুদ শরীফ পড়বো, পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকদিন আসরের নামাজের পরে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের নামাজের পরে বলবো, মাগরিবের নামাজের পরে বলবো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কলিমায়ে তামজিদ বলেন। মাগরিবের নামাজের পর 1 মিনিট, আসরের নামাজের পর 1 মিনিট দরুদ শরীফ, যোহরের নামাজের পর একবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আসরের নামাজের পর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এশারের নামাজের পর 1 মিনিট আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? 100 বার 500টা কলিমা 500 বার রহমতের ব্যাংকে জমা করলাম। আল্লাহর পয়গম্বর বলে যে 12 কোটি 60 লক্ষ দিনার, বাংলাদেশি টাকা 8000 কোটি টাকা সওয়াব আমার আমলনামায় আল্লাহর হাবিবের উসিলা পাইয়া যাব। অদুস্ত কিয়ামতের ময়দানে সওয়াবের পাহাড় হবে, সওয়াবের পাহাড়। এই সওয়াবের পাহাড় নিয়ে আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন, আমার মারে মাফ করে দেন, আমার বাপেরে মাফ করে দেন, আমার ওস্তাদের মাফ করে দেন, আমার ছেলে মেয়েদেরকে মাফ করে দেন। ও আল্লাহ, আমার সাথে যারা হক পাবে তাদেরকে সওয়াবের উসিলায় মাফ করিয়া দেন। রহমতের নজর, রহমতের মামলা যখন আল্লাহ থেকে শুরু হবে, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বরকে বলবে যে, ও আমার হাবিব, যদি একজন উম্মত জাহান্নামে বাকি থাকে তাদের জন্য সুপারিশ করেন জান্নাতে দেওয়ার জন্য। অদুস্ত কাজ করলে লাভ, কাজ না করলে কোনো দাম নাই। পারবো ইনশাআল্লাহ? এই জন্য প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার? 100 বার। যোহরের নামাজ পড়ি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার? 100 বার। আসরের নামাজ পড়ি বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের নামাজের পর আমলের পাল্লা বাড়ি করলাম। আমলের পাল্লা কেমনে বাড়ি হবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কলিমায়ে তামজিদ পড়লাম। আমলের পাহাড় হইল, গুনাহ মাফ লইলাম। এখন তো সকরাতের মত নাই, স্ট্রোকের মত সব। আল্লাহ মাফ করক, আল্লাহ মাফ করক। তওবা পড়ে যেন আমরা যাইতে পারি, আল্লাহর কাছে দোয়া করবেন। এই তওবা নসিব হওয়ার জন্য প্রত্যেক দিন এশারের নামাজের পরে বলবো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আমার পরে ইনশাআল্লাহ আমাদের কুমিল্লার মুফতি আনিসুল হক সুলতানী সাহেব বয়ান করবেন। এর পরে ঢাকা থেকে যিনি আসছেন মাওলানা আল আমিন সিরাজি সাহেব, অনেক বড় ওয়াইজ, আলহামদুলিল্লাহ ওনারা খুব বুজুর্গ ব্যক্তিত্ব, ওনারা বয়ান করবেন। সর্বশেষ কোনোদিন দেখেন নাই, যারা আমার এখানে গেছেন দেখছেন, আগামীতেও দেখবেন কিনা জানি না, আমার আব্বা মহতরম আসছেন, আমার দার রহমতুল্লাহ আলাইহির প্রথম ছেলে হলো আমার আব্বা, উনি আসছেন। আমার ছোট আব্বাকে অনেকে দেখছেন, আমার আব্বাকে অনেকে দেখেন নাই। উনি ইনশাআল্লাহ শেষ মুনাজাত করবেন। ইনশাআল্লাহ থাকবো, দোয়া নিয়ে যাব। অদুস্ত এখন তো বড়রা নাই, বড়রা নাই, যারা আছে তাদেরকে মহব্বতের নজরে দেখবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আজকের জলসা কবুল ফরমান ইয়া আল্লাহ, আজকের জলসা কবুল ফরমান ইয়া আল্লাহ, আজকের জলসা কবুল ফরমান ইয়া আল্লাহ। রহমতের ফয়সালা করে দেন ইয়া আল্লাহ, মুহাব্বতের ফয়সালা করে দেন ইয়া আল্লাহ। যাদেরকে নিয়ে হাত উঠাইছে প্রত্যেকের মুবাহ হাজাত পুরা করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ আমার কথার কারণে যারা টাকা পয়সা তাদের দুনিয়া আখিরাত ভালো করে দেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ 2-3 ভাই দাঁড়িয়ে রাখবেন, ওয়াদা করছেন আপনার হাবিবের উসিলা, আপনার পয়গম্বর রসুলা তাদেরকে কবুল করিয়ে নেন আল্লাহ। আমাদের নাজাদের উসিলা করে দিয়ে নি আল্লাহ, আমাদের নাজাদের উসিলা করে দিয়ে নি আল্লাহ। তাদের জন্য কি দোয়া করবো আমি জানি না আল্লাহ। আমার গুনার নহসতের কারণে তাদেরকে ঠকাইয়েন নাই আল্লাহ, তাদেরকে মাহরুম করিয়েন নাই আল্লাহ। এতগুলো মানুষের সামনে ওয়াদা করছেন, তাদেরকে দাড়িওয়ালা বানিয়ে দেনি আল্লাহ, আপনার পয়গম্বরের আশেক বানিয়ে দেনি আল্লাহ, আপনার পয়গম্বরের আশেক বানিয়ে দেনি আল্লাহ। যাদেরকে নিয়ে কথা বললেন তাদেরকে কবুল ফরমানি আল্লাহ, আমার মোবারককে কবুল ফরমানি আল্লাহ, ডাক্তার সাহেবকে কবুল ফরমানি আল্লাহ, হাসনাত ভাইকে কবুল ফরমানি আল্লাহ। ওনার ভাইদের মধ্যে মোহাব্বত পয়দা করে দেনি আল্লাহ, মাদ্রাসার জরুরত পুরা করে দেনি আল্লাহ। চেয়ারম্যান সাহেবের হাড়ের অসুখ ভালো করে দেনি আল্লাহ, কিডনির অবস্থা ভালো করে দেনি আল্লাহ। যারা টাকা পয়সা তাদের দুনিয়া আখিরাত ভালো করে দেনি আল্লাহ। এই মাদ্রাসা দিন দুগুণা রাজ্য গুণা তরক্কি দেনি আল্লাহ। মোহাব্বত ওয়ালাদেরকে আপনার আশেক বানিয়ে দেনি আল্লাহ, আপনার আশেক বানিয়ে
বানাই দেন ইয়া আল্লাহ, আপনার আশিক বানাই দেন ইয়া আল্লাহ, আমার কথা মতে আমাকে আমল গরিন্য বানাই দেন ইয়া আল্লাহ, সবাইকে আমল গরিন্য বানাই দেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, সবাইকে জিকির গরিন্য বানাই দেন ইয়া আল্লাহ, দরুদ শরীফ পড়িন্য বানাই দেন ইয়া আল্লাহ, আপনার হাবিবের তরিকা মতো চলন্য বানাই দেন ইয়া আল্লাহ, কারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রুহানি ফিউজাত আমাদের উপর জারি ফরমান ইয়া আল্লাহ, আয় আল্লাহ কারি সাহেব হুজুর দরজা মাকাম বুলন্দ করে দেন ইয়া আল্লাহ, হযরত আনফুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দরজা মাকাম বুলন্দ করে দেন ইয়া আল্লাহ, আপনার হাবিবের উসিলা আমাদের দোয়া কবুল ফরমান ইয়া আল্লাহ, আমার আলামিনকে কবুল ফরমান ইয়া আল্লাহ, আমার আনিসকে কবুল ফরমান ইয়া আল্লাহ, আমার আসাদকে কবুল ফরমান ইয়া আল্লাহ, তাদেরকে দিন দুগুনা রাজ্য গুণা তরক্কি দেন ইয়া আল্লাহ, আপনার হাবিবের রওজার মধ্যে কোটি কোটি দরুদ সালাম হাদিয়া পৌঁছে দেন ইয়া আল্লাহ, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া রাহমনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।